আজ রবীন্দ্র জয়ন্তী। আজ রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা বলবো। এই কবিতার নাম বনে থাকে বাঘ। আর বাঘ আর বেড়ালের ভেতরে কিছু জেনেটিক মিল আছে, which is true, কিন্তু আপনারা কিন্তু কখনো ভাববেন না যে বেড়াল হচ্ছে একটা বাঘ যে আমাদের ওপর লাফিয়ে পড়ে মানুষ খেয়ে নেবে। না, ওসব কিছুই হয় না। বাঘও এমনিতে মানুষ হঠাৎ খায় না, ম্যান ইটার বা উম্যান ইটার হয় না। আমরা তো জঙ্গল কেটে ফেলছি। এখন যখন জঙ্গল কেটে ফেলা হয় তখন বাঘদের খাবার মেলে না, তখন ওরা গ্রামে হয়তো আসে ছাগলের খোঁজে। অথবা এও হতে পারে হঠাৎ দেখে এ কি জঙ্গল, এ তো আমাদের দেশ ছিল, আমাদের ঘর ছিল, এখানে একটা গাছ ছিল যার তলায় শুয়ে থাকতাম, এখানে আমরা খেলা করতাম। তা তখন যখন বাঘ আসে গ্রামে, ওই পুরনো জঙ্গল, গাছ, জলাশয় খুঁজতে আসে, এটাই হয়। তা বনে থাকে বাঘ, বন রাখুন, বাঘকে থাকতে দিন। As this is a channel for cats, আর টাইগারকেও বলে ওয়াইল্ড ক্যাট, রয়্যাল বেঙ্গল টাইগার। It's a majestic and beautiful animal. Actually, all animals are majestic. All are. যেহেতু আমরা বলি তাই আমি বললাম, মানে all animals are majestic in their own way. বনে থাকে বাঘ, this is the poem. বনে থাকে বাঘ, গাছে থাকে পাখি, জলে থাকে মাছ, ডালে আছে ফল, পাখি ফল খায়, পাখা মেলে ওড়ে। বাঘ আছে আম বনে, গায় চাকা চাকা দাগ, পাখি বনে গান গায়, মাছ জলে খেলা করে, ডালি ডালি কাক ডাকে, খালে বক মাছ ধরে, বনে কত মাছি ওরে, ওরা সব মৌমাছি, ওইখানে মৌচাক, তাতে আছে মধু ভরা। আমি এও শুনেছি অনেক সময় মধুর খোঁজে গ্রামবাসীরাই বন যেখানে বাঘ আছে মধু আনতে যায়। অ্যান্ড সেটার জন্য মাঝে মাঝে হিউম্যান অ্যানিমাল কনফ্লিক্ট হয়, কেননা আমরা হঠাৎ যদি আপনাদের এলাকায় ঢুকে পড়ি, আপনারা হয়তো বাধা দেবেন, তাই না? কিন্তু যারা মধু আনতে যায় ওদেরও পেটে খিদে, ওদের পয়সা রোজগার করতে হবে। So this is a long discussion, and the solution is easy and not easy. We need a change of mindset, all of us. But anyway, আমি আরেকবার বলছি because such a প্রিয় কবিতা। বনে থাকি বাঘ, গাছে থাকে পাখি, জলে থাকি মাছ,
ডালে আছে ফল, পাখি ফল খায়, পাখা মেলে ওড়ে, বাঘ আছে আমবনে গায় চাকা চাকা দাগ, পাখি মনে গান গায়, মাছ জলে খেলা করে, ডালে ডালে কাক ডাকে, খালে বক মাছ ধরে, বনে কত মাছি ওরে, ওরা সব মৌমাছি, ওইখানে মৌচাক, তাতে আছে মধু ভরা। কি সুন্দর একটা বন এই ছোট্ট কবিতায়, যেখানে বাঘ, যেখানে পাখি, জলে মাছ, আর গাছে গাছে ফল, আর পাখি, এখানে পাখি কিচমিচ করছে রাইট নাও, পাখি কিচিরমিচির করতে করতে ফল খাচ্ছে, আর এটা হচ্ছে আমবন, পাখি গান করছে, মাছ এত খুশি জলে খেলা করছে, আর কাক ডাকছে, আর বক মাছ ধরে খাচ্ছে, আর মৌচাকে মৌমাছি, ফুড চেইনের জন্য বককে মাছ ধরে খেতেই হবে। Rabindranath Tagore and his works, they are very special to me and dear to my heart. এই কবিতাটা আমাদের স্কুলে পাঠ্য দিয়েছিল। আমি একটি স্কুলে পড়তাম before joining A.K. Ghosh and Queen of the Missions, and then I joined La Martiniere. তা আমি খুব খুশি হয়েছিলাম শিখতে। তা আমাদের ডায়েরিতে হোম টাস্ক লিখতে হয়েছিল। না সরি আমরা লিখিনি, আমাদের বলা হয়েছিল এটা পরীক্ষা দেওয়া হবে 10 নম্বরে, এটা করো। এখন someone else, আমার যিনি আমাকে মানুষ করছিলেন, হ্যাঁ, someone else বলেছিলেন, before they start teaching other subjects in school, you must teach maths. Maths makes brain sharp. Only maths. Maths is the subject. Don't teach any other subjects before school starts. Only maths. এবং যিনি আমায় মানুষ করছেন বলেছিলেন, all subjects are equally important. আর এটা আমাদের পরীক্ষা দেওয়া হয়েছিল, আর আমার হোম টিউটর রাখা হয়েছিল। তা যিনি আমায় মানুষ করছেন, আমি বলছিলাম আজকে ম্যাথস নয়, বলো শক্ত 10টা অঙ্ক দিয়ে দেবে, প্রবলেম সামস। আমি বললাম আজকে ম্যাথস নয়, আজকে এই কবিতাটা, আমাদের পরীক্ষা আছে। তখন আমি বলতাম, শুরু করেছিলাম, বনে আছে, বা সরি আমি শুরু করেছিলাম, আই এম so sorry, it was a mistake, absolutely a mistake. বনে থাকে বাঘ, গাছে থাকে পাখি, জলে থাকে মাছ, না এই কবিতা, আজকে এই কবিতা। আমাদের বলা হয়েছিল আজকের আর কোনো পড়াশুনো করবে না, জাস্ট এটা পড়বে। তখন আমার হোম টিচার এরকম গোল গোল চোখ করেছিল, এবং যিনি আমি মানুষ করেছিলেন এসে আমার মাথা ফেটে যাচ্ছে। তারপরে গরম দুধটা রেখে গরম দুধ ফেলে দেবো মাথার ওপর। তা আমি বললাম না, দিস ইজ মাই পরীক্ষা ফর টুমরো। তখন ওই টিচার বলছিল, খালি ছড়া বলছে, বদমাইশি করা বন্ধ করো। তারপরের দিন সকলকে এই কবিতা লিখতে হয়েছিল। তা আমি
শুধু লিখলাম বনে থাকে বাঘ, গাছে থাকে পাখি, আর দেন আফটার জলে থাকে মাছ। I started struggling because those children had learned Bengali in KG class. আমি জাস্ট কখই শুধু একটু জানতাম, আর হ্যাঁ এগুলো জানতাম লিখতে, কিন্তু খুব একটা ভালো করে নয়, কিন্তু আমাকে শেখালে আমি লিখতে পারতাম। বাট আমাকে বলা হয়েছিল ম্যাথস ম্যাথস ম্যাথস, ব্রেন শার্পেন, হার ব্রেন ভোতা, মাই ডটার্স ব্রেন শার্প শার্প শার্প। এবং যিনি আমায় মানুষ করেন শিখে আমাকে সাংঘাতিকভাবে মেরেছিলেন, বলেছিলেন গরম দুধ ঢেলে দেবে মাথার ওপর। আর এখন উইথ মাচ ফন্ডনেস আমি কবিতাটা আবার পড়ছি, হয়তো আল কপি ইট, তো মুখস্থ এখন নেই। So yes, Rabindranath Tagore, I respect you so much. Your works, they matter so much to me. This was an offbeat video, naturally offbeat. Ar Beral ar Bagher link, I meandered, but this memory came to me. যারা কবিতা ভালোবাসে অঙ্কর চেয়ে বেশি, তাদের মাথায় গরম দুধ ফেলে দেবেন না, আর স্টুপিড ইডিয়েট করে ঠাস ঠাস করে তর্জর মারবেন না।